একদিন ব্যস্ত এক শহর, লোকজন মূর্তি তৈরি করছে, কেউ রং করছে, কেউ উপহার দিচ্ছে। পুরো জাতি মূর্তি পূজায় ডুবে আছে। আর সেই শহরের একজন দক্ষ মূর্তিশিল্পী ছিলেন আজার, যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিজের বাবা। আজার ছোট বড় নানা আকৃতির মূর্তি বানাতেন, কখনো পাথরের, কখনো কাঠের। আর এই মূর্তিগুলো তিনি বাজারে বিক্রি করতেন। মানুষ কাছে বলতেন, এরা আমাদের উপকার করে, বিপদ থেকে বাঁচায়। কিন্তু তার ছোট ছেলে ইব্রাহিম জন্ম থেকেই ছিলেন অন্যরকম। তিনি কখনো এই মূর্তিগুলোকে সম্মান করতেন না। একদিন আজার তার ছেলে ইব্রাহিমকে বললেন, বাবা, এই মূর্তিগুলো বাজারে নিয়ে যাও, বিক্রি করে নিয়ে এসো, আজ ভালো দাম পাওয়া যাবে। ইব্রাহিম আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখ মূর্তিগুলোর দিকে। তিনি নিজে নিজে ভাবছেন, এরা তো একটুও নড়ে না, কথা বলে না, খায় না, পান করে না, হাঁটতে পারে না। মানুষ কিভাবে এদের উপাসনা করে? তবুও বাবা বলাই তিনি মূর্তিগুলো নিয়ে বের হলেন। বাজারে লোকজনের ভিড়, কোলাহল। ইব্রাহিম আলাইহিসসালাম একটি বোতলের মতো কঠিন পাথরের মূর্তি হাতে ধরে বললেন, এই নাও, তোমরা এদের কিনে নাও, কিন্তু আগে দেখো এরা নিজেরা কিছু পারে কি। তিনি মূর্তির সামনে বললেন, খেতে পারো, বাঁচাতে পারো, বিপদ দূর করতে পারো, একটু নড়ো তো। লোকজন হতবাক। একজন বলল, তুমি মূর্তির সাথে এমন কথা বলছো কেন? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, যে নিজে কিছু করতে পারে না তাকে মানুষ কেন পূজা করে? তিনি মূর্তির পা ধরলেন এবং টেনে মাটিতে রাখলেন। আরও বললেন, এরা কি পড়ে গেলে নিজেকে তুলতে পারে? মানুষ লজ্জা পেল, কেউ মূর্তি কিনল না। এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ইচ্ছা করেই মূর্তি বিক্রি করলেন না। বিক্রি নয়, তিনি মানুষের চোখে সত্যটা তুলে ধরলেন। বাড়িতে ফিরে বাবা রাগ করে বললেন, তুমি মূর্তি কেন বিক্রি করলে না? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, বাবা, যে জিনিস নিজেকে বাঁচাতে পারে না তাকে মানুষ বাঁচানোর আশায় কেন কিনবে? এগুলো তো কারো কোনো উপকারে আসে না। আজার ক্ষুব্ধ হয়ে বললেন, চুপ করো, এগুলো আমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবা, আপনি কি এমন কিছু পূজা করেন যা শোনে না, দেখে না, আপনাকে কোনো উপকার করতে পারে না? বাবা আরও রাগ করে বললেন, তুমি ছোট, বুঝো না, বড় হয়েই এসব ছেড়ে দেবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের অন্তর জানত, সত্য একটাই, আল্লাহ। রাতে তিনি একা আকাশের দিকে তাকিয়ে থাকতেন। একদিন একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটাই কি আমার রব? কিছুক্ষণ পরেই সেটা ঢেকে গেল। তিনি বললেন, যা অস্ত যায় তা আমার রব হতে পারে না। তিনি চাঁদকে দেখলেন, তারপর সূর্যকে। সবশেষে বললেন, আমি তো সেই রবের উপাসনা করি যিনি আকাশ জমিন তৈরি করেছেন, যিনি কখনো পরিবর্তন হন না। এভাবেই তার তাওহীদের বীজ ছোটবেলাতেই অঙ্কুরিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম একদিন জাতির মানুষদের বললেন, তোমরা যাদের পূজা করো তারা তো তোমাদের কথা শোনে না। একবার দেখো তো, নিজেরা পড়ে গেলে তুলতে পারে কি? মানুষ বলল, এগুলো আমাদের পূর্বপুরুষদের দেবতা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সত্য কোনো পূর্বপুরুষের উপর নির্ভর করে না। সত্য হলো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এক উৎসবের দিনে সবাই শহর ছেড়ে বাইরে গেল। মূর্তি মন্দির খালি। ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকলেন। মূর্তিগুলো খাবার, ফল দিয়ে সাজানো। তিনি বললেন, এরা খাবে না, এরা তো নিজেদের রক্ষা করতে পারে না। তারপর তিনি একে একে সব মূর্তিগুলো ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন। তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। সবাই বলল, আমাদের দেবতাদের কে ভাঙল? একজন বলল, ওই যুবক ইব্রাহিম, সে এগুলোর বিরোধী। ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে আনা হলো। লোকেরা বলল, তুমি কি এগুলো ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি ভাঙিনি। দেখো, সেই বড় মূর্তির গলায় কুঠার ঝুলছে, তাকে জিজ্ঞেস করো, সে বলবে কি করেছে।
মানুষ একে অপরকে বলল, তুমি কি বোকা? মূর্তি কথা বলে নাকি? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যখন কথা বলতে পারে না তখন তোমরা এদের পূজা করো কেন? সকলেই লজ্জিত, কিন্তু অহংকারের কারণে কাউকে মানতে দেখা গেল না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার জাতি, আমি তোমাদের সেই রবের দিকে ডাক দিচ্ছি যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের রিজিক দেন, শোনেন, দেখেন, রক্ষা করেন। তোমরা কি বোধগম্যতা ব্যবহার করবে না? এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই তৌহিদের আহ্বান দিয়েছেন। যেখানে পুরো জাতি অন্ধকারে ছিল, তিনি একাই দাঁড়িয়েছিলেন সত্যের পথে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছোটবেলা থেকে তাওহীদের দাওয়াত এবং মূর্তি পূজার বিরুদ্ধে তার সংগ্রামের কাহিনী, যা আজও আমাদের শেখায় সত্যের পথে হাঁটতে হলে সাহস, ধৈর্য এবং আল্লাহর ওপর তাওয়াক্কুলই যথেষ্ট। আমাদের ইসলামিক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।